যে যে সাবজেক্ট নিয়ে পড়েন অতিরিক্ত আল্লাহ রাব্বুল আলামিনও আমাদেরকে কম্পালসরি ইবাদত দিয়েছেন, আবার অপশনালও দিয়েছেন। কম্পালসরি ইবাদত হলো ফজর, যে এটার ইংলিশ হলো মর্নিং প্রেয়ার, যোহর হলো মিড ডে প্রেয়ার, আসর হলো আফটারনুন প্রেয়ার, আর ওই মাগরিব হলো সান প্রেয়ার, আর ওই যে আপনার এশারটা হলো নাইট প্রেয়ার। যুবক ভাইয়েরা আমার, আপনারা শুনুন, এই যে আমার আল্লাহ এমন ভাবে কম্পালসরি ইবাদত দেওয়ার পরে আবার অপশনাল দিয়েছেন, নফল দিয়েছেন। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলে, যারা 5 ওয়াক্ত নামাজের পর বেশি বেশি নফল ইবাদত করবে রে বাবা, আমার আল্লাহ তাকে আর খাঁটি বান্দার মধ্যে রাখবে না। যার আমল নামায় নফল ইবাদত পাওয়া যাবে, আওয়াবিনের নামাজ, আল্লাহু আকবার কর না কেন, আওয়াবিনের নামাজ পড়বে, ইশরাকের নামাজ পড়বে, চাশতের নামাজ পড়বে, তাহাজ্জুদের নামাজ পড়বে, নফল ইবাদত পড়বে, লাইলাতুল কদর নামাজ পড়বে, শবে বরাতের নামাজ পড়বে, বেশি বেশি নফল ইবাদত যারা করবে, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যারা বেশি বেশি নফল ইবাদত করবে, এরা আর খাঁটি বান্দা থাকবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে খাঁটি বন্ধু বানায়া নিবে। আরো বড় করে কোন আল্লাহু আকবার। তাইলে আমরা আল্লাহর বন্ধু হতে চাই কি চাই না? বন্ধু হলে কোনো টেনশন আছে? এই জন্য যুবক, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন নামাজের ব্যাপারে বলতে গিয়ে আমার নবী বলেছেন, নামাজটা পড়ার সময় তারা যখন ওযু করে, ওযুর পানির সঙ্গে আমার আল্লাহ জীবনের গুনাহগুলো মাটির মধ্যে ফেলে দেয়। আল্লাহু আকবার। হ্যাঁ আমার যুবক ভাইয়েরা, তাই তো আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, বেনামাজি হইবে যারা 3টা শাস্তি পাবে তারা। কয়টা শাস্তি বললাম? হ্যাঁ, 3টা শাস্তি পাবে। আমার জীবনের, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি জানি। ভাল লাগবে না আপনার কাছে? অনেক ক্ষুধা লেগে গেছে গা, আমার সময়টা উল্টা পাল্টা হয়ে গেছে। না না, এরা উঠা বসা করে, এখানে ওয়াজ চলবে না। আমি আগে তো গেছি, আমি দুঃখিত, আমি সময় মতো আসতে পারছি না, এরপরে কি আমরা মাফ করছি? না না, আমি তো ওইটা জানগা কি বুঝাইতেছেন যে আমি সময় মতো আনিয়ে গেলে জায়গা আমরা বাবা, এটা বোঝালে তাহির হুজুর কষ্ট হয়, ওই ছোট্ট ছোট্ট গ্যাসেরটি জায়গায়। আচ্ছা এইটি জায়গা বাজার কিছু তো যাই বই, অনেকক্ষণ হয়েছে আইসে, মাঝে প্রস্রাবে ধরছে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে বাজান, গজলটা গাইতেছি, গাইবেন নি ইনশাল্লাহ। আপনারকে আমার চিনেন না বাজান? তাহিরিকে বড়ুরা কচুয়াতে নতুন জিনিস। আমি যে ওয়াজ করতেছি লাইনের বাইরে কি একটা কথা কইছি, আমি যেমন সমাজ তেমন নামাজ। আপনারা কোনটা চাইন এটা তো আমি বুঝি ওই, আর এটা যদি আমি বুঝতে চলতো না, এই ওয়াজটি কি আপনি ফালাই দিতে পারবেন? একটাও তো ফালাইতে পারবেন? এখনো ওয়াজ করবো, একটু পরে আওয়াজও করবো। হাত তুলে বলতে হবে, হাত তুলে বলতে হবে, ঠিক না? আচ্ছা আস্তে রাখ, মানুষ ঘুমাইছে, আপনি ডিস্টার্ব করেন না।